হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, গত দুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা আপনারা এই পুকুরের জলস্তর এবং আবহাওয়ার পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন। যদিও এখনও টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে। এরা ভাবছেন পুকুরের জলস্তরটা কত বেড়ে গেছে। আর চারিদিকের পরিবেশে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা পুরোটা কলমুক্ত হয়ে গেছে। আর এই জায়গাটায় কোণের দিকে আমাদের যে গরু আছে, গরুর গোবর ফেলা হয়, কিন্তু বৃষ্টির জন্যে প্রচণ্ড পরিমাণে সেটা চারদিকে ধুয়ে ছড়িয়ে গেছে। আর ওই যে গোলাপ গাছের গাছগুলো সারিবদ্ধভাবে মানে সাজানো আছে। আর এই হচ্ছে গিয়ে আমার বাগানের জবা আর দু একটা অন্যরকম ভ্যারাইটির গাছের এটা বাগান বা এই জায়গাটা রাখা আছে। এই দেখা পাচ্ছেন গাছগুলোর বর্তমান পরিস্থিতি। এই ফুল ফুটেছে, টিপটিপ করে বৃষ্টি হয়েছে, তার মধ্যে ভিডিও করছি। এবং এই দেখা পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে। যদিও জল আমি সকালে ঘুম থেকে উঠে জলটা ফেলে দিয়েছি যাতে গাছের গোড়ায় যদি জলটা না বসে, কিন্তু তা সত্ত্বেও এখনও জল রাখা আছে আর জল জমে আছে। আর এই দেখা পাচ্ছেন দু একটা করে যে ফুলটা ফুটেছে তা আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এটা হচ্ছে বেলি ফুল, আগের তুলনায় আকার আকৃতি অনেক বড়। আর এই ভিতরে খোপের মধ্যে যা দেখা পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকা ফুল গাছ। গাছটা কেন জানি না, গাছটা কোথাও যেরকম আমি দিয়েছিল সেরকমই হয়ে আছে। গাছটা মরেও নে, আবার বেশি গ্রোথও হয়নি। আর এই দেখা পাচ্ছেন এই ফুলটা খুব সুন্দর দেখতে একেবারে। আর দিকে আছে দুটো ফুল পড়েছে, খুব অসাধারণ সুন্দর। আর এই ফুলটা ঠিক বৃষ্টি হচ্ছে বলে হালকা রোদটা ওঠেনি বলে ফুলটা ঠিকভাবে হয়নি, এখনো কুড়ি অবস্থা হয়ে আছে। আর দেখা যাচ্ছে গাছটার গোড়ায় কতটা জল জমা আছে। আর এই গাছটায় 3-4টে ফুল ফুটেছে। চারদিকে পরিবেশটা পুরোটা কলমুক্ত, এখনও প্রায় বৃষ্টি হয়ে চলেছে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্যদিন ভিডিও দেখতে অবশ্যই সঙ্গে থাকুন।